অক্ষম দুর্বল মানুষ বহুত দেখছেন, শারীরিকভাবে দুর্বল, ওই যে দুর্বল হয়ে গেছে, অসুস্থ। আমিও অসুস্থ, ওই যে আমির সাহেব আগের চেয়ে দুর্বল দেখা যায়। আজকে বাউদ্দিন শাহ হুজুরে দেখলাম, হুজুরও দুর্বল, তাই না? বয়স হয়েছে। পৃথিবীতে দুর্বল মানুষের অভাব নাই, আমরা প্রতিনিয়ত দুর্বল দেখি, কিন্তু সবচেয়ে দুর্বল মানুষটাকে আমরা, অক্ষম ব্যক্তিটাকে আমরা দেখি নাই। আমি আজকে সবচেয়ে দুর্বল মানুষটাকে তার পরিচয় করিয়ে দেব, সবচেয়ে অক্ষম ব্যক্তিটাকে তার পরিচয় করিয়ে দেব, যার কোনো ক্ষমতাই নেই, পাওয়ারলেস, পাওয়ার নাই, ওই ব্যক্তিটার পরিচয় করিয়ে দিব। এবং সবচেয়ে কৃপণ, আমরা তো মনে করি টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, হ্যাঁ কৃপণ। আল্লাহ কয় হ্যাঁ কৃপণ, নবীও কয় কৃপণ, কিন্তু এর চেয়ে বড় কৃপণও আছে, এর চেয়ে বড় কৃপণও আছে। টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, দেয় না, সে যেমন কৃপণ, আমার নবীর নাম শুনলো, দুরূদ পড়ল না, সেও কৃপণ, কিন্তু এর চেয়ে বড় কৃপণও আছে। এটা কইয়া থুয়ে যাবো আজকে, রাগ করলে করবেন, কোনো অসুবিধা নেই, আমার তো দায়িত্ব হলো বলা, আমি বলে যাব, তাই না? তাহলে দুইটা বিষয় আজকে আমার আপনাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি। অক্ষম, সবচেয়ে অক্ষম মানুষটাকে, যার কোনো ক্ষমতা নাই, সবচেয়ে বড় কৃপণ মানুষটাকে, যে লোকটা জান্নাতে কোনো জায়গা নেই, আল্লাহর কাছে যার কোনো জায়গা নেই। দুটা কথা মনে থাকবে তো বাবা? হ্যাঁ, সবচেয়ে অক্ষম ব্যক্তির পরিচয়, সবচেয়ে কৃপণ ব্যক্তির পরিচয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। একটু নড়াচড়া করবেন না। এখানে কি হয়েছে? মানুষ ছোটাছুটি করতেছে কেন? বিশেষ কিছু ঘটছে এখানে? ঘটে নাই তো, মনে হয় ঘরে কোনো কিছু হয়েছে, বাচ্চারা ছোটাছুটি করতেছে। আপনারা একটু আরামে বসেন তো দেখি, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি তো আসলে ওইরকম ছোটোখাটো কিছু বিষয় নিয়েই কথা বলি আর কি, খুব লম্বা আলোচনা করার শক্তিও নাই, এলেমও নাই। আর এই জায়গায় কতবার আসা হয়েছে, যদি সপ্তম বার্ষিকী সম্মেলন হয়, আমার মনে হয় আমি একবার হয়তো বা মিস হয়েছে, বাকি সব কয়টা বারই এখানে আমার আসা হয়েছে, তাই না? আমি কিন্তু এমন কোনো জায়গা নাই এই অঞ্চলে যে জায়গাতে আমার আসা হয়নি। স্বাভাবিকভাবেই আমার আলোচনার বিষয় কম থাকবে। হ্যাঁ, আমি তো একটা মানুষ, সীমাবদ্ধতা আছে। আমি কি ওয়াজ করব? এক জায়গায় ওয়াজ করে আসছি, সেখানকার ওয়াজটাও এখানে করতে পারতাম, কিন্তু সেখানকার শ্রোতারা এখানে চলে আসছে। আয়সা পড়ছেন, আমি বুঝছি তো, ওখানকার লোক আয়সা পড়ছে। এখন হেডা কইলে তো আর এখানে হেরা খুশি হইতো না, এরা কইব যে হেন যেটা করছে হেন এটা করলো গে রে, হইতো না। এই জন্য আমি আর একটা বের করলাম আর কি, কাগজ। মোটামুটি আমার সালা কি জানি, দৈনিক 2-4টা কাগজ আমি লেখা থুয়ে দিই, যে কোন সময় কোন কাম লাগে, কথা বলছেন না? সালা কি আজকে ঘন্টাখানেক সময় পাইছি গড়ে অতিরিক্ত, পরে কিতাবগুলো সবটি খুললা লইয়া বইছি, বইয়া গাইটা 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 পরে 4টা হাদিস লেখছি। ভাবছি 4 মাহফিলে চলবো। কই মাহফিলে চলবো? আর যদি শ্রোতা একটার থেকে দুইটা আরেকটা না যায়, তাহলে একটা দিয়ে 4টা চালাই দেব, কথা বলছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, এখন যারা লেখা লইছি এটাই করতেছি আর কি, ঠিক আছে না? এটা দরকার বেশি, এই বিষয়টা আরো অনেক দরকার, অনেক দরকার। অক্ষম ব্যক্তি, তুমিও তো শরীরে হালকা পাতলা, কিন্তু তুমি দুর্বল না। তোমার চেয়ে দুর্বল কেডা? হেডার কথা আছে? আরে তুমি কইতেও পারতা না, দেখে বাও করতেছে তো হবে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্নভাবে সৃষ্টি করছে। শারীরিক দুর্বলতা থাকলে সে দুর্বল না, শারীরিক দুর্বলতা থাকলে সে দুর্বল না, সে অক্ষম না। বহু মানুষ শারীরিকভাবে দুর্বল, কিন্তু কাজে দেখা যায় সে অনেক সবল। আল্লাহ তার দ্বারা বহুত কাজ নেয়, নেয় কি নেয় না? সবচেয়ে অক্ষম দুর্বল ব্যক্তিটা কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আবু হুরায়রা নবীর প্রিয় সাহাবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'জাজুন নাস মান আজিজা ফিদ দুআ।
দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম, যার কোনো ক্ষমতাই নাই, যেই ব্যক্তি দোয়া করতে অক্ষম। দোয়াতে অক্ষম, সে আসলেই বড় অক্ষম, তার কোনো ক্ষমতা নাই। তাইলে বোঝা গেলে যেই লোকটা দোয়া করতে জানে সেই লোকটা সক্ষম, ঠিক না বেটে? যার দুয়ার পাওয়ার কম তার ইমানের পাওয়ারও কম, যার দুয়ার পাওয়ার কম তার সফলতার পাওয়ারও কম। যে দোয়াতে আগায় গেছে সে সর্বক্ষেত্রে আগায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ বলেন, অনবী তোমাদের রব বলেছেন আমি আল্লাহকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি কথা দিলাম তোমাদের দোয়া কবুল করে নিব। দোয়া হলো মুসলমানের অনেক বড় শক্তি। লক্ষ কোটি টাকা দিয়ে সেই শক্তি কামাই করা যায় না। শরীরের মধ্যে ভালো ভালো খাবার ঢুকাইয়া সেই শক্তি কামাই করা যায় না। যে শক্তিটা দুয়ার মাধ্যমে কামাই করা যায়, দু একটা নমুনা না বললে বুঝে আসবেন না দুয়ার যে শক্তি কত, দুয়ার যে পাওয়ার কত। দুয়ার পাওয়ার অনেক বড়, অনেক বড়। বোঝানোর জন্য দু একটা কথা আমি শোনাবো। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলা আল হাদরামি, কেউ বলেন আলা ইবনুল হাদরামি, কেউ বলেন আলা আল হাদরামি, যেটাই হোক হযরতে আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাবেন। যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের মাঠে রওনা। রাত হয়ে গেল, অন্ধকার রাত। একটা তাবু গাড়লেন, প্রত্যেকেই তারা নিজস্ব সামানগুলো নিয়ে গেলেন। সামান মানে কি? একটা অস্ত্র, সঙ্গে আছে দীর্ঘদিনের খাবার, সাথে আছে পানি, সাথে আছে যুদ্ধের পোশাক। বাহন হিসাবে আছে তাদের বাহন হলো উট বা ঘোড়া। এখন যেমন যুদ্ধের বাহন হলো ট্যাঙ্ক, তখনকার সময়ে যুদ্ধের বাহন ছিল উট বা ঘোড়া। উটের উপরে, ঘোড়ার উপরে তারা তাদের যুদ্ধের যে মালামালগুলো রেখে দিল। রাতের বেলা একটা জায়গায় তারা কতটা রেস্ট করলেন, আরাম করলেন। আরাম করার পর তারা জেগে উঠলেন। জেগে ওঠার পরে দেখলেন তাদের যে ঘোড়াগুলো ছিল, উটগুলো ছিল, একটাও নাই। ঘোড়া নাই, উট নাই মানে পানি নাই। ঘোড়া নাই, উট নাই মানে খাবার নাই। ঘোড়া নাই, উট নাই মানে তাদের অস্ত্র নাই। যুদ্ধ করবেন কিভাবে? এবার যদি কাফেররা তাদের মোকাবেলা করতে আসে, সমানে কুবাইয়া ফান বাসায় ফেলবে। আলা আল হাদরামি বড় চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে ফজরের নামাজ আদায় করলেন, ফরজ নামাজ আদায় করলেন। ফরজ নামাজ আদায় করে যেসব যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মুজাহিদদেরকে নিয়ে তিনি গেছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে ফজরের নামাজের সালামটা ফিরাইয়া তিনি হাত উঁচু করলেন, কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ, ওগো আল্লাহ, যুদ্ধের সামান সব হারিয়ে গেছে, আমাদের উট হারিয়ে গেছে, আমাদের খাবার নাই, আমাদের যুদ্ধের কোনো অস্ত্র নাই, আমাদের পানি নাই, মরুভূমির প্রান্তরে যাব কোথায়? কাফেরদের আক্রমণ আসলে পরে মোকাবেলা করব কি দিয়ে? আল্লাহ, তুমি একমাত্র মালিক, যিনি আমাদের এই বিপদের দিনে আমাদের পক্ষে সহায়ক হতে পারো। ওগো আল্লাহ, আমাদের ওটগুলো ফেরত দাও। ওগো আল্লাহ, আমাদের সামানগুলো ফেরত দাও।
আমাদের যুদ্ধের অস্ত্রগুলো ফেরত দাও, দীর্ঘদিনের খাবার তুমি ফেরত দাও, আমাদের পান করার পানি তুমি ফেরত দাও। সমস্ত সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে গেছিলেন তাদেরকে নিয়ে ফরজ নামাজের পরে মোনাজাত করছিলেন। একা একা না সম্মিলিতভাবে? সম্মিলিতভাবে মোনাজাত করছিলেন। নফল নামাজের পরে না ফরজ নামাজের পরে? হ্যাঁ, সুন্নতের পরে না ফরজের পরে? যিনি মোনাজাত করছিলেন তিনি কি সাহাবী ছিলেন নাকি আতিকুল্লাহর মতো সাধারণ ছিলেন? সাহাবী ছিলেন। তিনি সাহাবী, নবীরে দেখছেন কি দেখছেন না? ওই সাহাবী আমার নবীর কাছ থেকে কিছু শিখছেন কি শিখছেন না? শিখছেন, জানছেন। জান্না শুননা ফজরের নামাজের ফরজটা আদায় করে হাত উঠাইয়া কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ, আমাদের প্রাণীগুলো ফেরত দাও, আমাদের যুদ্ধের পোশাকগুলো, আমাদের যুদ্ধের প্রাণীগুলো ফেরত দাও, অস্ত্রগুলো ফেরত দাও, পানি খাবারগুলো তুমি ফেরত দাও। মোনাজাত শেষ করলেন, সবাই চোখের পানি ফেলে দিয়ে কান্না করলেন। কান্নার মোনাজাতের যে কত পাওয়ার, কত শক্তি! সেই মোনাজাত শেষ করার পরে বাহিরে তাকাইয়া দেখেন প্রত্যেকের উট আর ঘোড়াগুলো আগের জায়গার মধ্যে এসে দাঁড়িয়ে আছে। দুয়ার পাওয়ার আছে না নাই? দুয়ার পাওয়ার আছে, দুয়ার শক্তি অনেক বেশি। আল্লাহর যেসব বান্দা বান্দি দুয়াতে দুর্বল, সেই পৃথিবীতে সবচেয়ে বেশি দুর্বল। আল্লাহর যেসব বান্দা বান্দি দুয়াতে সবল, পৃথিবীতে সে সবল। ঠিক না এটি? এবার কিন্তু আরেকটা মাসালা আপনারা জেনে ফেলছেন, ফরজ নামাজের পরে মুনাজাত, সম্মিলিত মুনাজাত আছে না নাই? হ্যাঁ, পাইছেন? এটা তো আপনারা বলতে পারেন হুজুর এটা তো বিপদের সময় এত একসাথে দোয়াটা করছে। হ্যাঁ, আসলে এরা বিপদের সময় করছে। আমরা হেরা তো ওই দিন বিপদে আসছিল, আমরা 24 ঘন্টায় বিপদে তাহিয়া। আমাদের বিপদের অভাব নাই এখন। অতএব 5 ওয়াক্তের নামাজের পরে যদি ইমাম সাহেব সম্মিলিত মুনাজাত করে, এটা আমার নবীর সাহাবীর তরিকার বাইরে যায় না। ঠিক না বেটি? করলে অসুবিধা নাই, কেউ না করো, না করলে তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু কিছু অতি উৎসাহী, অতি পণ্ডিত ভাই বন্ধুরা কয় ফরজ নামাজের পরে কোনো মোনাজাত নেই। আসিনি, আমি হাদিস বলছি কিনা আপনারা মসজিদে গিয়া বাউদ্দিন সাহেব হুজুরে জিজ্ঞাসা করে দেখেন আমি হাদিসটা কইছি যে এটা ঠিক কইছি না ভুল কইছি, এটা ভালোভাবে জিজ্ঞাসা করেন। তাহলে বাবা দোয়ার পাওয়ার আছে না নাই? সবচেয়ে দুর্বল কে? যে ব্যক্তি দোয়াতে দুর্বল। কিসে দুর্বল? দোয়ার পাওয়ার যে আছে। আলা আল হাদরামি দেখেন দোয়া করে। এবার সৈন্যবাহিনীকে নিয়ে রওনা। বিশাল বড় নদী পার হওয়া লাগবে, কোনো ফেরির ব্যবস্থা নাই, নৌকার ব্যবস্থা নাই। নদী পার হবেন কিভাবে? উটগুলো নিয়ে নদী পার হয়ে ওপার না গেলে যুদ্ধের ময়দানে শরীক হওয়া সম্ভব না। তিনি কিন্তু এবার বুঝে ফেলছেন যে আল্লাহ আমাদের উট ফেরত দিতে পারছে, সে আল্লাহ আমাদেরকে নদীও পার কইরা দিতে পারবে। আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ তুমি যদি সাহায্য না করো, এত বড় নদী পার হয়ে ওপার যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। সমস্ত সাথী বন্ধুদেরকে নিয়ে দোয়া করে। এবার বন্ধুদেরকে বললেন, বন্ধুরা রেডি হও, রেডি হও, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, প্রত্যেকেই উটের উপরে সুয়ার হও, ঘোড়ার উপরে সুয়ার হও, নদীর পাড়ির মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। আমি যখন নির্দেশ দিব সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে তোমাদের উট নিয়ে সাগরের মধ্যে, নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়বা। সবাই সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো, সারিবদ্ধভাবে উটের উপরে সোয়ার হয়ে থাকলো। হযরতে আলা আল হাদরামি নির্দেশ দিলেন, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলে তোমরা পানির মধ্যে ঝাঁপ দাও। যেই মাত্র বিসমিল্লাহ বলে পানির মধ্যে ঝাঁপ দিল, প্রত্যেকটা উট আর ঘোড়া পানির মধ্যে নিক্ষেপ
নিক্ষিপ্ত হলো। শক্ত মাটির মধ্যে যেমন পা মাটির নিচে দাবে না, একটা ঘোড়া বা উটের পা মাটির নিচে পানির নিচে ডাবলো না। প্রচন্ড দৌড় শুরু হয়ে গেল। পানির উপরে দৌড়ে যখন ওপার যাচ্ছিল, দুশমনেরা দেখতেছিল আসতেছে রে, মুহাম্মদের বাহিনী আসতেছে। যেইভাবে সাগরের উপর দিয়া যেইভাবে গতি নিয়ে পানি ভেদ করে আসতেছে, আর বুঝি রক্ষা নাই। মুহূর্তের মধ্যে দুশমন কাফেররা পালায় গেল। তাদেরকে ওই পার যাওয়ার পরে আর খুঁজে পাওয়া গেল না। দুয়ার পাওয়ার আছে না নাই? ও মিয়া, দুয়ার পাওয়ার না থাকলে অস্ত্রে শস্ত্রে সজ্জিত 1000 কাফের বাহিনী, আবু জাহেলের বাহিনী বদরের প্রান্তরে যুদ্ধ করতে গেছে। অস্ত্রের অভাব নাই, শক্তির অভাব নাই, খাবারের অভাব নাই। আমার নবীর মাত্র 313 জন, অস্ত্র মাত্র কয়টা? হ্যাঁ, এদিন কি শুধু অস্ত্রই কাজ করছে? আমার নবী দোয়া শুরু করে দিছে এক জায়গায়, আল্লাহ আজকে যদি তোমার এই বান্দাগুলোরে তুমি ধ্বংস কইরা দাও, আগামীকাল তোমারে আল্লাহ বলে রব বলে কে ডাক দিবে? ও বাবা, এগুলো তো কে তোমার ইবাদত করবে? আগামীকাল কে তোমার ইবাদত করবে? কে তোমাকে রব বলে ডাক দিবে? এগুলো হাদিসে আছে। নবী দোয়ার মধ্যে মাশগুল হয়ে গেলেন। দোয়া তো কবুল হয়ে গেল। আল্লাহ নবীরে জানায় দিলেন, রেডি হও, আসমান থেকে বাহিনী আমি পাঠায় দিতেছি। সুবহানাল্লাহ। 3000 ফেরেশতা, 5000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠাইয়া দিলেন। যেই পাহাড়ের মধ্যে ফেরেশতারা নাম ছিল, পাহাড়টা কিন্তু বালুর পাহাড়। যারা বদরের প্রান্তরে গেছেন, বালুর পাহাড়টা দেখছেন, লাল বালুর পাহাড়। এত বড় পাহাড়ের বালু নিচে পড়ে না কেরে আমার বুঝে আসে না। আমার হিসাবে তো বালুগুলো জয়রা জয়রা নিচে পইরা যাওয়া দরকার। বিশাল বড় পাহাড়, বালুর পাহাড়টা, ওখানে এই পাহাড়টাকে বলা হয় জাবালে মালাইকা, জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। ওই পাহাড়ের মধ্যে ফেরেশতারা নাইমা গেল। অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়ে ফেরেশতারা নাইমা কাফেরদেরকে কচু কাটা কইরা পরাজিত করলো। এগুলো কি অস্ত্রের বিনিময়ে হয়েছে না দোয়ার বিনিময়ে হয়েছে? দোয়া, দোয়ার পাওয়ার যে কত বেশি আরেকটা শোনামু বাবা। সবচেয়ে দুর্বল কে? যে দোয়াতে দুর্বল। সবচেয়ে অক্ষম কে? যে দোয়াতে অক্ষম। যে দোয়াতে সবল সে সত্যিকার সবল, ঠিক না বেটি? আর সবচেয়ে কৃপণ কে? এটা কইছি না তো। এটা কইলে অবশ্যই একটু একটু রাগ টাকা আইব যে হুজুরি কি এইভাবে ভিতরের খবরটা কয়ে লইলো। এগুলো আমি তো বুঝা শূন্যই কই আর কি। আমি কি আপনি করে চিনতে আমার বাহির হয়েছে? চিনালাইছি না মোটামুটি বহুদিন যাব, তাই না? মোটামুটি সবারই কম বেশ চিনি, চেহারা সুরজ চিনি। এই জন্য বিষয়গুলো বুঝেই তো কই, ঠিক আছে না? যে এখানে এই কথাগুলো বলা দরকার আছে। হ্যাঁ, একটু বুঝা শূন্যই কই আর কি। পরশুদিন এই ওয়াজটা জাফরাবাদ, উত্তর জাফরাবাদ হুজুরে কইছিলেন। হুজুরে অল্প সময় কইছিলেন, আমি একটু বাড়ায় কমো আর কি। হ্যাঁ, উত্তর জাফরাবাদ আইছিলাম না, তোমরাই গেছিলা? আচ্ছা, গেছো না? গেলে না গেছো? হ্যাঁ, ও এই আপনারা আয় ভরেন, এদিকে আয় ভরেন। জিকির করতে করতে সামনে আয় বইছেন, একটু খালি আছে, সামনে এসে পড়ে। হ্যাঁ, মাশাআল্লাহ, মুরব্বীরা আয় ভরবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুপাকালি মানে দক্ষিণ সালোয়া কি বুঝাইছে? ও আচ্ছা আচ্ছা, এটা তো আল্লাহ মাফ করুক বাবা। একটা দোয়ার ওয়াজ করে নিতাম। দোয়ার যে পাওয়ার কত! আল্লাহু আকবার। ধূপা 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 কি করে? কাপড় দই। ধূপাটা কিন্তু মাঝে মধ্যে যন্ত্রণাও দেয়। কাপড় ধুইয়া যত্ন কইরা কাম করে না, বালা কাপড় ইস্তারি দিদিকে বুড়েলা। মানে এত দামি কাপড় হের খেয়াল থাকে না। 10 টাকা কামাই করবো হমানে, বেশি পাওয়ার দিয়ে পরে কাপড় ছিঁড়ালা, এরম হয় না? দুষ্ট। আমার মনে আছে 2017 সালে ইন্ডিয়া গেছি, চিকিৎসা করতাম। কোন জায়গায়? অ্যাপোলো চেন্নাই। এখন আর যাইতাম না। এখন হ্যাঁ রাখো, আমরা বলে যাইতে দিত না। আমি কই যাইতাম না,
চিকিৎসা করতাম না, যাইতাম না, দেশ থেকে মইরা যামুগা, আল্লাহ নিবগা, তোর দেশও যাইতাম না। মানে হেরা ভাবছিল আমরা না গেলে হেরা জিততে যাইব, এখন দিয়ে যারা মরে গেছে। এখন হাসপাতালে রোগী নাই, মানুষ নাই, ওষুধ বিক্রি হয় না, ডাক্তার বইয়া বইয়া কলম কামড়ায়, আর পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজ রাস্তা ফালায় দিতেছে, হমানে চিনিও ফালায় দিতেছে। হ্যাঁ এখন নিজেরা এই খেপছে, ভাবছিল আমরারে বিপদে ফালাইব, নিজেরা বিপদে পড়ে গেছে আর কি। যাই হোক, গেছিলাম 17 সালে আমি ইন্ডিয়াতে চিকিৎসা করতাম, এই জায়গাতে একটা অপারেশন হয়েছে। তো দেশে আইবার সময় আমার আজকে ফ্লাইট, আইসা বলবো ফ্লাইটে না, আমি আইফুনমু কলকাতা ট্রেনে, কলকাতা থেকে আবার ট্রেনে আসবো বাংলাদেশে। গেছিলাম ফ্লাইটে, ভাবছি ট্রেনে আসবো, তো ট্রেনে উঠবো, কাপড় টাপড় একটু ধোয়া, আমার পরিবার আমার সাথে, সে ওই কাপড় চাপড় ধোয়। তো যেই বাড়িটাতে ভাড়া নিয়ে থাকি, নিজেরা রান্না বান্না করে খায়, চিকিৎসা করে হসপিটাল থেকে ছাড়ছে পরে এই বাড়িতে উঠছি। বাড়ির পাশে আছে একটা ধুপা, কেডা? তো কাপড় আমরাই ধুইছি, হেরে দিচ্ছি, কাপড়টা ইস্তারি করে দিবার লাগে লন্ডনে। হ্যাঁ না, কাম করলো কি সুন্দর করে ইস্তারি করে বাস করে কাপড়টা দিছে। রুম না দেখি একেবারে ফুরাটা হাত ফুরালাইছে, এত দামি কাপড়, আমার এত সুন্দর একটা কাপড় ফুরালাইলো, এটা ফিন্দা আমার কষ্ট হয়েছে। পরে হের কাছে গেছি, হ্যাঁ ইচ্ছা করি করছে আর কি, দেখছে মুসলমান, মানে আমার চেতানো হ্যাঁ কট্টর হিন্দু আর কি, তাই আনন্দ হিন্দুই বেশি, এই কাম যে করবো জানে কেটা। পরে আমি ঘুরে এলে আরেকটা কাপড় লয়ে গেছি, গিয়ে বলছি ভাইটা তুমি সিরিয়াল আছো, এটা ইস্তারি করে দেখো। পারবো না, ইন্ডিয়াতে বলছে নেই হোগে নেই হোগে, মানে আমার এটা ইস্তারি করে দিত না, এটা সিরিয়াল আছে, এ মেয়ে পাতা নিহি, এ মেরে পাতা নিহি, হ্যাঁ যে ফুরিয়াল আছে এটা হের খবর নাই। আসলে ইচ্ছাকৃতভাবে করছে আমি বুঝছি, কারণ ইচ্ছাকৃত না করলে আমার পরের কাপড়টা তো ইস্তারি করে দিত, ঠিক আছে না? হ্যাঁ শয়তানি করছে, তাহলে হের প্রতি কেমন একটা ক্ষোভ আছে, কষ্ট আছে। বাংলাদেশে হইলে এনে একটু অন্য মুরব্বীর কাছে বিচার দিতাম বা একটু শাসন ফাসন করতাম। পরে ভাবলাম হের দেশও গেছি, হ্যাঁ এরকম করলে আর করার কি আছে, আল্লাহ তার বাড়াবাড়ি করণ যেত না। উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী আমরা, তো আমাদের দেশে হিন্দুদের সাথে এরকম খারাপ ব্যবহার করি না, কোনোদিন করি আমরা? হ্যাঁ করি না আমরা, কিন্তু এদের সাথে ভালো চলি, ভালো আচরণ করি, কিন্তু ওরা মুসলমানদের সাথে ভালো আচরণ করে না। যাই হোক, ধোপা এরকম ক্ষতি করে। এরকম একটা ধোপা ছিল আপনার হযরত ঈসা নবীর সময়। কোন নবীর সময়? ঈসা নবীর সময়। ধোপায়ে মানুষের কাপড় চিরালা ফুইরালা, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। শেষ পর্যন্ত মানুষ মিল্লা ঈসা নবীর কাছে গেছে, কারণ ঈসা নবী তো নবী, দোয়া কবুল হয়, উনি তো অনেক কিছু পারে আল্লাহর হুকুমে, ভাই না? তো গিয়া কই হুজুর এর জ্বালায় আর বাঁচতেছি না, আপনি একটু বদদোয়া করে দেন, হ্যাঁ যাতে মরে থাকা, এ যাতে। ঈসা নবী কয় আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জ্বালায় যেহেতু মানুষ বাঁচে না, হ্যাঁ ওই জাগা মানুষ বাচ্চা থাকুক। আল্লাহর কাছে কইছে আল্লাহ তুমি হ্যাঁ লয়ে যাও গা, কি করো লয়ে যাও গা। ঈসা নবী দোয়া করছে। এবার এলাকার লোকজন তো মনে করছে ঈসা নবী যেহেতু বদদোয়া করছে হ্যাঁ মরবো, তো দেখি হ্যাঁ মরে কেমনে। হ্যাঁ কাপড় লইয়া নদীর পারে যাইব, হয়তো যাইবার ফতে মরবো, নাইলে আইবার ফতে মরবো। মানুষ রাস্তার পাশে লাইন দূরে দাঁড়ায় রয়েছে হ্যাঁ মরণ দেখবার লেগে। হ্যাঁ দিব্যি যাইতে আছে, দিব্যি মরে না, আরো বড় স্ট্রং, আরো কি। তো লোকজনে কি ব্যাপার, ঈসা নবীর দোয়াটা কি তাইলে কবুল হইল না? ঈসা নবীর দোয়াটা কবুল হইল না। যাওয়ার পথে তার সামনে একজন ক্ষুধার্ত ব্যক্তি পড়ছিল, আর এ যেহেতু কাপড় ধুইতে যাইতো নদীর পার, দুপুরবেলার খাবারটা লয়ে যাইতো 3টা রুটি। কয়টা রুটি? 3টা রুটি। আমিও মাঝে মাঝে খাবার আনলে 3টা রুটি আনি আর কি, 3টার বেশি খাইতারি না। তো 3টা রুটি নিয়ে যাইতে আছে, যাওয়ার পথে একজন ভিক্ষুক ক্ষুধার্ত মানুষ ডাক্কা কো ভাই পেটে বড় ক্ষুধা, আমার কিছু দিবা। ভিক্ষুক মনে করলো আর পেটে বড় ক্ষুধা, হ্যাঁ মরে যাবার ভাব হয়েছে, মানে মানে ইয়া মনে করলো, ধূপা মনে করলো যেহেতু ক্ষুধা, যেহেতু তার একটা রুটি দিয়ে লাই, আজকে রুটি একটা কমই খামনে। 3টার মধ্যে কয়টা দিছে? একটা দিছে। একটা রুটি দেওয়ার পর এই ক্ষুধার্ত ব্যক্তি, বুঝেন তো প্রচণ্ড ক্ষুধা কারে কয়, একটা রুটি খাইয়া দিলটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়েছে পরে একটা দোয়া করছে, গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিক।
আল্লাহর বান্দা, আমার প্রচন্ড ক্ষুধার মুহূর্তে তুমি আমারে একটা রুটি দিলা, আমার ক্ষুধা নিবারণ করাইলা। আমি তোমার জন্য কি উপকার করব? আমি তোমার কোনো উপকার করার ক্ষমতা রাখি না, শুধু দোয়াটাই করতে পারবো। মহান আল্লাহ, তোমার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দেখ। দোয়া করছে। দোয়াটা দুপার মনে বড় ভাল লাগছে। দুপার কত হইলো? রুটি আরে একটা দিছি, আজকে আরেকটা দিলাই। কয়টা দিলাই? আরেকটা দিলাই। রুটি এবার আরেকটা দিয়ে লাইছে। পেটে বেশি ক্ষুধা আছে, 4-5টা রুটি তো এমনি খাইতে পারবে, ঠিক না বেটে? 2 নম্বর রুটিটা দেওয়ার পরে আবার দোয়া বাড়াইয়া দিছে। গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও আল্লাহর বান্দা ধোপা, কঠিন মুসিবতের সময় ক্ষুধার মধ্যে তুমি আমারে 2টা রুটি দিয়ে দিলা। আমি গরিব মানুষ, তোমার জন্য কি করব? কোনো কিছুই তো করতে পারবো না, শুধু দোয়াটাই করতে পারবো। আল্লাহ, তোমার পিছনের গুনাহ মাফ করে দেখ। আল্লাহ, তোমার সামনের গুনাহগুলোও মাফ করে দেখ। এত দোয়াটা এত ভাল লাগছে। ধোপা কই আজকে আমি খাইতামই না, রুটি হেরে 3টা দিলাম। একদিন না খাইলে কোনো কিছু হয় না। এবার রুটি আরেকটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ধোপা এবার দোয়ার পরিমাণ আর একটু, এই ফকির এবার ক্ষুধার্ত মানুষ এবার দোয়ার পরিমাণ বাড়াইয়া দিল। দোয়া শুরু করলো, গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া হাফিজাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিন বালিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আল্লাহর বান্দা ধোপা, আল্লাহ কল্যাণ করলা। প্রচন্ড ক্ষুধার অবস্থায় তুমি আমারে পর 3টা রুটি দিয়ে দিলা। আমি গরিব মানুষ, তোমার জন্য কোনো কিছুই তো করতে পারবো না। দোয়া ছাড়া আমার কাছে আর কোনো পুঁজি নাই। আমার একমাত্র পুঁজি হলো এখন দোয়া। ও ভাই, একটু দোয়াই করতে পারবো। গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ما تقدم من ذنبك وما تأخر وحفظك الله من بليات السماوات والأرض। আল্লাহ, তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দেখ। আল্লাহ, তোমার সামনের গুনাহগুলো মাফ করে দেখ। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করো। এইভাবে ধোপা 3টা রুটি দিয়া দোয়া সৈন্যা সেই নদীর পাড়ের দিকে গেল। আর উৎসুক জনতা নদীর আশেপাশে দাঁড়ায় থাকলো। ধোপার বিরুদ্ধে ঈসা নবী বদদুয়া করছে। দেখি বদদুয়ার পাওয়ার কতটুকু, সে কিভাবে মরে, কেমনে মরে, তার মৃত্যুর দৃশ্যটা আমরা নিজের চোখে দেখতে থাকবো। কিন্তু ধোপা দিব্যি নদীর পাড়ে গেল, কাপড় ধুইল। কাপড়গুলো ধুইয়া, কাপড়গুলো চিবাইয়া, চিপ্পা কাপড়গুলোকে গাট্টির মধ্যে লইয়া আবার সেই বাড়ির পথে রওনা দিয়ে দিল। এবার মরল না। এবার দৌড়ে লোকজন ঈসা নবীর বাড়িতে গিয়ে বলল, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি তো বলছিলেন তার বিরুদ্ধে বদদুয়া করেছেন সেই মারা যাবে না। সে তো মারা যায় নাই, দিব্যি নদীর দিকে রওনা দিয়েছে। কাজ কর্ম শেষ করে দিব্যি সুস্থ পাহলোয়ানের মতো বাড়ির দিকে ফিরতেছে। এই যে দেখেন যে আসতে আছে, এখনো মরে নাই। ঈসা নবী কয়, ঘটনা কি? তাহলে তোমরা আমাকে সামনে যেতে দাও। ধোপার কাছে গিয়ে, সামনে গিয়ে ধোপাকে ডেকে বললেন, ধোপা তুমি তোমার গাঠটি নামাও। এবার ধোপা গাঠটি নামাইলো। ধোপারে
তুমি সত্য করে বলো, আজকে তুমি কি করেছো, তুমি কি করেছো, সত্য করে বলো, সত্য করে বলো। এবার ধূপা বলল, আল্লাহর নবী ঈসা, আমি ভালো কিছু তো করতে পারি নাই, ভালো কাজ তো করতে পারিও না, তবে আজকে আমি কাপড় ধুইয়া ধোয়ার জন্য যখন নদীর পাড়ে রওনা দিয়েছিলাম, যাওয়ার পথে আমার সামনে ক্ষুধার্ত মানুষ একজন এসে হাজির হয়েছিল। সেই ক্ষুধার্ত মানুষ, পেটে ক্ষুধা ছিল তার, বলছিল না খেয়ে তাকে মরতে হবে। আমি চিন্তা করলাম 3টা রুটি আমি প্রত্যেক দিন খাবারের জন্য নদীর পাড়ে নিয়ে যাই, আজকে চিন্তা করলাম তাকে একটা রুটি দিয়ে দিব। একটা রুটি তারে দিলাম, সে আমার জন্য দোয়া করলো, গাফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিক। এই কথা শোনার পরে আমার দোয়াটা বড় ভালো লাগলো। রুটি আর একটা দিয়ে দিলাম, সে দোয়া আরো বাড়িয়ে দিল, গাফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তোমার সামনের গুনাহ মাফ করে দেখ, পিছনের গুনাহও মাফ করে দেখ, সামনের গুনাহও মাফ করে দেখ। দোয়াটা বড় ভালো লাগলো। 3টা রুটি, 3 নাম্বার রুটিটাও দিয়ে দিলাম, সে আর একটু দোয়া বাড়িয়ে দিল, গাফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া হাফিজাকাল্লাহু তাআলা মিন বালিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমার সামনের গুনাহও মাফ করে দেখ, আল্লাহ তোমাকে আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করো। ওগো আল্লাহর নবী ঈসা, এর চেয়ে বেশি ভালো কাজ আমি করতে পারি নাই, ভালো কাজ আমি করতে পারি নাই, করি নাই। হযরত ঈসা নবী বলেন, তোমার গাঁটটিটা এবার খুলো। গাঁটটির বাত খুলো। গাঁটটির বাত খোলার পরে সেখান থেকে একটা সাপ বের হয়ে আসলো। সাপের মুখের মধ্যে লাগাম দেখা যায়। গরুর মুখে আমরা হুফা দেই না কি দেই? হুফা দেই। এরকম সাপের মুখের মধ্যে হুফা লাগানো আছে, সাপ কাউকে দংশন করতে পারবে না। আল্লাহর নবী ঈসা এবার সাপের দিকে তাকাইয়া বলেন, সাপ, আল্লাহর হুকুমে তুমি জবাব দাও, কথা বলো, তুমি কেন আসছিলা? এই গাঁটটির ভিতর থেকে তুমি কেন বের হইলা? সাপের জবান আল্লাহ খুলে দিলেন, পরিষ্কার কণ্ঠে বলতে শুরু করলো, আল্লাহর নবী ঈসা, হুকুম হয়েছিল তাকে দংশন করে হত্যা করার জন্য, আমি ঠিকই দংশন করার জন্য আসছিলাম। কাপড় যখন ধুইতে শুরু করলো সে, আমি সেই পাথরের চিপা চাপা দিয়ে আসছিলাম, পিছনের দিক থেকে তারে দংশন করব। যেই মাত্র দংশন করব বলে সিদ্ধান্ত নিয়েছি, আমি সুবল দিব। সুবল দেওয়ার মুহূর্তে জিবরাইল এসে আমার আটকাইয়া দিল। জিবরাইল আমার মুখের মধ্যে সেই লাগামটা পরাইয়া দিল, উফা পরাইয়া দিল। আমি আর তাকে দংশন করতে পারলাম না। আমি জানতে চাইলাম, তুমি আমারে আটকাইলা কেন? আল্লাহর হুকুমে তাকে দংশন করতে আসছিলাম। আমারে ফেরেশতা জানাইয়া দিল, সে নাকি রাস্তার মধ্যে এমন একটা কাম করছে, যেই কামের কারণে আল্লাহ তার মুসিবত উঠাইয়া নিয়েছে। তার জন্য একজনে দোয়া করছে, যে দোয়াটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল, আল্লাহ সেটা কবুল কইরা লইছে। সেই জন্য আমি তারে দংশন করতে পারলাম না। ও বাবা, দুয়ার অ্যাকশন আছে না নাই? দুয়ার পাওয়ার আছে না নাই? সাধারণ একজন ফকির ক্ষুধার্ত মানুষ দোয়া করছিল ধূপার জন্য, আল্লাহ তুমি তাকে আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করো। এত পাওয়ারফুল দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। একটা মানুষ জানে বাচ্চা গেল। দুয়ার পাওয়ার আছে না নাই? যার দুয়ার পাওয়ার নাই তার শরীরেও কোনো পাওয়ার নাই। যার দুয়ার পাওয়ার আছে সে বড় শক্তিশালী, পাওয়ারফুল মুসলমান। অনেক লম্বা কথা হয়ে গেছে বাবা, দোয়া করুন তো। দোয়া অনেক শক্তিশালী হাতিয়ার। মুসলমানদের বড় হাতিয়ারের নাম হয়েছে দোয়া, এটা মনে রাখবেন। মুসলমানের বড় হাতিয়ারের নাম কি? মন খুল্লা আল্লাহর কাছে দোয়া করবেন বাবা।
করলে আপনি শক্তি অর্জন করতে পারবেন। দোয়া দোয়া মানে যে হাত উড়ে সবসময় করণ লাগবে এরকম কিছু না, হাইটটা যাইবেন, দোয়া করে যাবেন, কোনো অসুবিধা আছে? দোয়া করতে পারবেন তো? আচ্ছা, সবচেয়ে অক্ষম ব্যক্তিকে, দুর্বল ব্যক্তিকে, যে দোয়াতে দুর্বল, তাহলে সবচেয়ে দুর্বল লোকটা পাওয়া গেছে? সবচেয়ে দুর্বল লোকটারে পাওয়া গেছে? তুমি কও, সবচেয়ে দুর্বল মানুষটারে পাওয়া গেছে? কোন মানুষ যে দোয়াতে দুর্বল? বলো, কিসে দুর্বল? যে দোয়াতে দুর্বল, এ সবচেয়ে দুর্বল। মন থাকবে এবার কথাটা। এবার সবচেয়ে কৃপণ লোকটারে পাইছেন না এখনো? না, কইলাই না, কইলাই কয়া দরকার আছে। দুইটা কথার উপরে তো আমি ওয়াজ করবো। আমি তো এত লম্বা ওয়াজ করি না, সময় জাগা 1 ঘন্টা গেলে গাও, পরে মানুষ বদনাম কয় উনি আধা ঘন্টা ওয়াজ করে জায়গা জায়গা, কিন্তু 1 ঘন্টা উনি আধা ঘন্টা ওয়াজ করে জায়গা। 1 ঘন্টার কম এক জায়গা তো কথা কই না। এই দিন মাত্র উত্তর জাফরাবাদ একটু কম কথা কইছি ইচ্ছাকৃতভাবে, শরীরটা ভালো ছিল না, হসপিটাল থেকে বেরিয়ে আসছি। ওই দিন মাহফিল, ওই যে পিরিজপুরের দিকে মাহফিলও মিস করছি। এর আগের দিন আবার আসলাম সালোয়া, দক্ষিণ সালোয়া। এরা আমার টাইম মতো দেয় না, ওইখান থেকে গেছি এবার ময়মনসিংহ, দক্ষিণ সালোয়া। আইসেন নি আপনারা? হ্যাঁ, 2-1 আইসেন। হ্যাঁ, আইসেন। গেছি আমি 9টার দিকে, আর 9টার আগে গেছি, টাইম হয়েছে 9টা, নিয়ে আরেকজনে বয়াই দিছে। ওরে জিগাই, কেউ ভাই আমার টাইম যে 9:30, 9:30 আর কি, 9:30। তো 9:30 যে আরেকজনে লইয়ে গেছো ভাই সাহেব, ওনা আমার তো ময়মনসিংহ যেমন লাগবে। হুজুর আপনি ওয়াজ করে লইলে আমার মাড়ই থাকতো না। তো বোঝা গেছে দেরি করে দিব। তো আমার এরা ওয়াদা দিছে, ওই দিনও 3-4 বার বলছে 9:30 পরে 1 সেকেন্ডও দেরিতে যাইব না। তো আমি কি করবো বলেন? তখন আমি 9:30 আগেই গেছি। পরে তো আমার ওয়াদা আছে ময়মনসিংহ, গফরগাঁও, গাগরা সম্মেলন। কোন সম্মেলন? বিশাল বড় সম্মেলন। আমার ওয়াদা রক্ষা করতে হইব না? আমার তো ওয়াদা রক্ষা করার চেষ্টাটা করুন লাগবো। এখানেও ওয়াদা মতে আইসি, এরা আমারে দিছে না। ওহন হেরা যে দিচ্ছে না, হেরার কোনো দোষ নাই, দোষ হইল আতিকুল্লার। আতিকুল্লাহ অহংকার করে গেছে গা। এটা কি অহংকার? কেউ লোকে কোনো কথাও কইছি না, খালি যখন কইছে যে হুজুর আমনে ওয়াজ করলে মাঠটা শেষ হয়ে যাবো গা, মনে মনে চিন্তা করলাম আমি ওয়াজ করে যদি মাঠ শেষ করে লাই, হেরার ক্ষতি করে লাভ কি? তো জায়গা গাড়ি তুলছি, ডাইরেক্ট গেছি আর কি। এইটার থেকে মানে হেরা আজকে হুমকি দুমকি দিছে হেরা, যে আমারে বলে আর আজকে আমার মাহফিল আছে এইদিকে খিদিরপুর বাজারের লগে মাটি কাটা, আমারে বলে আজকে যাইবার লাগে দিত না। আর বহুত বড় ক্ষতি করে লেছি এদিন। বাবা, ওয়াদার দাম অনেক বেশি। হ্যাঁ, ওয়াদার দাম অনেক বেশি। ওয়াদা করছি, ওয়াদা রক্ষা করা এটা মুসলমানের দায়িত্ব, কর্তব্যের মধ্যে অন্যতম দায়িত্ব, কর্তব্য। এখন আমি তো এখানে ওয়াদা রক্ষা করছি, তুমি ওয়াদা রক্ষা করছো না, দোষটা তো ভাই আমার না। আর অহংকার আমি কেড়ে করতাম? অহংকার করার তো সময় হয়েছে না। আমি নিজে জানি না যে অহংকার করলে গুনাহ হইব। আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে চলে গেছি, যে এখানে 1 ঘন্টা বসায় রাখলে ময়মনসিংহের মানুষ 1 ঘন্টা আমার জন্য অপেক্ষা করে কষ্ট পাইব। আমি আর কষ্ট করে দিতাম? কথা বলছেন না? এখানে আইসি দিয়েছো না, আরেকজনকে দিয়ে দিছে। চালাকি বহু মানুষ সময় সময় করে আর কি, বুঝে না দীক্ষা অনেক সময় করে। সময়ের বাবা, আমাদের জীবনটা যে কত কষ্টের। আপনারা যদি একদিন আমার সাথে থাকেন, 1 সপ্তাহ আপনি ঘুমাইবেন, খালি উদা 1 সপ্তাহ ঘুমাইবেন। আমার এক বন্ধু, এক মাদ্রাসার প্রিন্সিপাল, আপনার লোকে জন্ম কই আইন, ওরে একদিন থাইকা যে গেছে 1 সপ্তাহ আমার আর মোবাইল ধরছে না। 1 সপ্তাহ মোবাইল ধরছে না। আমি কেড়ে 1 সপ্তাহ তো আমার হুশই নাই। কি জার্নি, কত জার্নি, কতগুলো জায়গায় বয়ান, অবস্থা কাহিল। 1 সপ্তাহ পর্যন্ত নাই। কমনের লোকে পাই 1 সপ্তাহ পরে পরে দেওয়া হইব, এর আগে দেওয়া হতো না। ভাবতেছেন জীবনটা মনে অনেক আরামের, কি আরামের গাড়ি নিয়ে আইছি না? কতক্ষণ গাড়িতে থাকা যায়? টানা 6 মাস গাড়িতে থাকা, কোমর ব্যথা, পা ব্যথা, বুক ব্যথা, শরীর ব্যথা হয়ে যায় রে বাবা, শ্বাসকষ্ট হয়ে যায়। কতক্ষণ পারবেন আপনি গাড়িতে বসে থাকতে? দূরের প্রোগ্রামগুলোতে যাইতে লাগে 10 ঘন্টা, আইতে 10 ঘন্টা, রাস্তায় আবার বয়ান করা, এখানে করা সেখানে করা, অনেক কষ্ট। ভাবতেছেন যে মনে হয় জিনিসটা সহজ। দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন টাইমিংয়ের বিষয়টা। আমি একটু সিরিয়াস থাকি। কেন সিরিয়াস থাকি? কারণ আমার দ্বারা যাতে মানুষ কষ্ট না পায়, অপেক্ষায় থাকতে না হয়। জনে আজকে যদি আমি এখানে 1 ঘন্টা লেটে আসতাম, ঠিকই তারা বলতো হুজুর কেরা এখনও আয় না, এখনও কেরা আয় না, এখনও কেরা আয়, তাই না? হ্যাঁ, তো বিষয়টা তো এরকম। আমি কেন মানুষকে অপেক্ষায় রাখবো? আরেকটা কথা আরবিতে আছে যে কি আপনার আল ইন্তেজারু আসাদ্দু মিনাল কতল। একটা আরবিতে প্রবাদ আছে যে অপেক্ষা করা হত্যা করার চেয়েও আরও বেশি ভয়ানক। ঠিক না বেঠিক? অপেক্ষাটা কষ্ট না? অনেক কষ্ট।
দক্ষিণ সালোয়ার কেউ থাকলে বিষয়টা ওইভাবে নেবেন। আমাকে কেউ মানে ওই রকমও বলে নাই আমি যাওয়ার সময় যে হুজুর উনি 10-15 মিনিট কইব নে, আর আপনি একটু সময় কম কইেন, এটাও কই না। আমি গাড়ি চালায় যখন বেলাবো পারুইয়া আমি ফোরাদিয়ার কাছে গেছি, যে চালাকসুর দিয়ে ডেনের গাড়ি দিয়ে গিয়ে ময়মনসিংহ গফরগাঁও ঢুকমো হেদিকটা ওই হুসেনপুর হইয়া, কথা বলছেন না, রাস্তা আমি হেডা ধরমু চিন্তা করছি। বেলাবো পারুইয়া ফুরাইদার মাঝামাঝি গেছি, পরে একজনে আমারে ফোন দিয়ে হুজুর উনি 10 মিনিট কয়ে যাবো গা। আমি বললাম এটা আগে বললেও পারতা, আগে বললেও পারতা। আর 2 নম্বর কথা হলো, আমি স্টেজে গিয়া মৌলানা জহির সাহেবের মতো বুজুর্গ মানুষকে গিয়ে আমি নামাইয়া দেওয়া, এটা আমার আত্মায় ধরতেছিল না। উনি একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমি কি ওনারে নামাই দিয়ে বেয়াদবি করবো? চিন্তা করলাম বেয়াদবি চেগাই হাজিরি ভালা, অনেক সময় বেয়াদবি চেগাই হাজির ভালো না, আমি কেন নামাই দিব? হ্যাঁ, জহির সাহেব তো জানেও না, তারা পারতো যে হুজুর আতিকুল্লাহ সাহেবের টাইম হলো 9:30, উনি বলার পরে আপনি বলবেন, এটা ওনাকে বলতে পারতো, না বলে চালাকি করে নিয়ে গেছে। আমি অজাহাত করে গেলাম আপনাদের সামনে, কারণ ওখান থেকে একটা হুমকি পাইছি আমি, আমারে মাটি কাটার মাহফিলে আজকে যাইতে দিবে না। বলেন তো দেখি, আমার মামুর বাইতে আমি যাবো, আমারে বাধা দেয় কাটা? ওই মিয়া আওয়ামী লীগের আমলে তো আতিকুল্লাহ ঝড় তুফান মানছে না, এখন আবার মানে কেমনে? যখন এদিকে আলাউদ্দিন মিয়া আমারে দৌড়ায়, সারা দেশে দৌড়ায়, তখনও তো আতিকুল্লাহ বয়ান করছে। এখন বুঝি দৌড়াইতাম না, এমনও আসলে আন্দাজ করতেছে না, এখনো আন্দাজ করতেছে না। আমি আসল জায়গাত কয়ে থুয়েছি, হুজুরের কাছে কয়েছি, হুজুরি কইছি আচ্ছা তাহলে ঠিক করছে, হুজুরের কাছে কয়ে থুয়েছি, জাগামতি মুরব্বীর কাছে কয়ে থুয়েছি। দোয়ার পাওয়ার আছে না, দোয়া করবো তো ইনশাল্লাহ। বাবা ওয়াজিরে কোন দিকে গেল গাও? ওই তোমরা ছাড়া আমার ওয়াজ জমতো না তো, আয় বড় আমি ওয়াজই জমাইতাম পারতাছি না তোমরা রে ছাড়া, ওয়াজ হইতো তোমরা লে করে। আয় বড় মাশাআল্লাহ, দেখছেন কথা কোয়ার লগে লগে আয় পড়তাছে। আয় বড়, আয় বড় মাশাআল্লাহ, সামনে 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 একটু জিকির করে করে একটু সামনে আগেনছেন আগেনছেন, বাবার একটু আগেন, হেরা খারাপ রয়েছে, কষ্ট করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগান, একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি, সবচেয়ে দুর্বল মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়াতে দুর্বল। তাইলে যে ব্যক্তি দোয়াতে সবল সে সত্যিকার সবল, কথাটা মন থাকবে না? এবার সবচেয়ে কৃপণ কে না? আল্লাহ রাসূল কইলাইতাম শরম পাইতেন না তো? হ্যাঁ, ওয়া আবখালুন নাস মান বাখিলা বিস সালাম। সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম দিতে কিপটামি করে। কি দিতে কিপটামি করে? এটা অনেক মুরব্বীরা দিত চায় না ছেলেরা রে, মুরব্বীরা বাপ দিলে তাই, আমি কেড়ে দিতাম, হে সালাম দেবো আমারে, আবার হে যদি সালাম না দেবে রে এদিকে আয়, মা বাপে সালাম শিখাইছে না, এটা নিয়ম না। ছোট বড় এর মধ্যে কোনো বাজবেচারা করা যাইব না। আগে সালাম দেওয়ার একটা প্রতিযোগিতা নিজেদের মধ্যে আনতে হবে, ঠিক না বেঠিক? যে ব্যক্তি সালামে কৃপণ, আল্লাহর নবী কয় সে সবচেয়ে বড় কৃপণ। আবখালুন নাস, বখিল বলা হয় নাই, আবখাল আরবিতে বলা হয় ইসমে তাফদিল। ইসমে তাফদিল আধিক্যতা বোঝায়। কেমন আধিক্যতা বোঝায়? অন্যের তুলনায় আধিক্যতা বোঝায়। যেমন আল্লাহু আকবার, আকবার মানে বড় না, বড় না, সবচেয়ে বড়। আকবার মানে কি? সবচেয়ে বড়। ঠিক এই ওজনে যত শব্দ আছে সবগুলো সবচেয়ে কথাটা তার মধ্যে আসবে। আবখাল মানে বখিল না, সবচেয়ে বড় বখিল, ঠিক আছে না? সবচেয়ে বড় বখিল ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে, সালাম দেয় না। ছোট বড় এর মধ্যে কোনো বাজবেচারা করা যাবে না।
ছোটকেও সালাম দিতে হবে, বড়কে সালাম দিতে হবে। মুরব্বীরা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। ঘরে গিয়া সালাম দিবে, বাইরে গিয়া সালাম দিবে। ঘরে ঢুকার সময় কিপটামি করা যাইব না, নিজের স্ত্রীকেও সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস, নবী বলেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি ঘরে ঢুকে, ঘরে ঢুকার সময় ঘরের ভিতরে যে মানুষগুলো আছে, মানুষটা আছে, তার একটা সালাম দেয়, মহান আল্লাহ নিজে তার জিম্মাদার হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বান্দা তুমি ঘরে ঢুকছো, ঢোকার আগে ঘরের মানুষটারে তুমি সালাম দিছো। এত সুন্দর আমার নবীর একটা সুন্নত পালন করছো তুমি। তোমার জিম্মাদারিটা আমি লইয়া গেলাম। যতক্ষণ ঘরে থাকবা সমস্যা আসলে সমাধান করে দিব, রিজিকের ব্যবস্থা তো করব। আর এই অবস্থায় যদি মারা যাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার জান্নাতে পৌঁছাইয়া দিব। সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। দুনিয়াতে তিন প্রকার মানুষ এমন আছে যাদের দায়িত্বভার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে গেছেন। মহান রব্বুল আলামিন তাদের জিম্মাদারি নিয়ে গেছেন। আল্লাহ বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা করেন, আর সমস্যা আসলে সমাধান করে দেন, আর মারা গেলে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছাইয়া দেবেন। কয় প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ। এক নাম্বারটা শুধু বলবো, বাকিগুলো বলবো না। মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি ঘরে ঢোকার সময় ঘরে যেই লোকটা আছে তারে একটা সালাম দিল, সে মহান রব্বুল আলামিনের জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ কই। সবচেয়ে বড় কৃপণ কেডায়? যে সালাম দেয় না। বুঝছেন নি? এবার রাগটা করতেন না তো আপনারা মুরব্বীরা। সালাম কিন্তু দিলাম লাগবো। আপনি আমারে দিবেন, আমি আপনারে দিব। যে আগে দিতারি এইভাবে চেষ্টা করবো, ঠিক না বেঠে? ছোটরা রে অনেক সময় বাচ্চারা দিতে চায় না, তো আপনি হেরে বৈকা লাভ কি? এই বেটা, তোর মা বাপে সালাম সে হয়েছে না, এটা না কই আপনি একটা দিলেন, তো পরের দিন দিবেন, দেখবেন তো না হ্যাঁ কিরি আমার জেডা দিয়ে আমার সালাম দে। পরের দিন হ্যাঁ দিছে না, ধরেন আপনি দেলাইলেন, পরে কি ঘটনা কিরি শোরুম লাগে। আগামীকাল থেকে আর আপনি হেরে দিতে পারতেন না। হ্যাঁ 50 গজ দূর থেকে আপনারে দিব, ঠিক না বে? ঠিক এমনি সালাম শিখাইবেন, নাতি পুতিরে সালাম শিখাইবেন, ঘরের মানুষগুলোর সালাম শিখাইবেন। কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। আপনার বউরে সালাম দিবেন, আপনার বউ আপনার সালাম দিব। ঘরটার মধ্যে শান্তি আইব। বাবা কেমন শান্তি আইব? ঘরের মধ্যে তো ঝগড়া লাগবেই। তাহে এটা একেবারে ঝগড়ার জায়গা ওই ঘরটা, ঠিক না বে? ঠিক কোনো কারণ ভারণ নাই, সামান্য একটা কিছু লেখা বেজ চলতে। তাহে তোমার সংসার করে জীবন না আমার তেজপাতা কিচ্ছুই দিলা না আমারে। শীতের দিনে আমার একটা সোয়েটারে কিনা দিলা না, সারাটা জীবন তুমি আমার জাইল্লা বইরা মারলা। স্বর্ণ অলঙ্কার তো দিস ওই না, আসলে কিন্তু গতবারও একটা সুইটার দিয়েছিলেন, সাত একটা দিয়েছিলেন, মন না এটা ভুলে গেছে আর কি। সমান এই কাজিয়া সারাক্ষণ এটা দাও হেটা দাও হেটা দাও, আনবিবি। আমি একবার তবলিগে গেছিলাম, এক সিল্লাত কইতাম নি, তবলিগে গেছিলাম নাটুরে, এক সিল্লাত গেছি। ওখানে আর সিল্লাই যাওয়ার সময় হয় না, মাঝে মধ্যে এমনি জামাত গেলে নুসরতে যায় আর কি, সময় হয় না। নাটুরে গেছি, তো গেছি পরে এক জায়গায় 3 দিন করে মসজিদে থাকি। তো গেছি পরে এই জায়গাটার নাম হলো ইটালি, গ্রামের নাম ইটালি। গ্রামের নাম কি? তো আমার রুকের মধ্যে লেখা ইটালি। আমি কি ব্যাপার, বাংলাদেশ থেকে ইটালি যাবো গা? পরে না ইটালি, ডাইরেক্ট গ্রামের নাম ইটালি। হ্যাঁ ডাইরেক্ট ইটালি। পরে ইটালি গেছি পরে একজন মুরব্বী টাইপের লোক, আমার বয়স তখন কম, 2005-এ মোটামুটি আমি একটু যুবকের মতোই তো দেখা যায় আমারে। তো গেছি পরে মুরব্বী একজন আমার হাত মিলাই হুজুর আনো বিবি কেমন আছে? কি আনো বিবি? মজা করতেছে আর কি। আমি আসলে বুঝতেছি না, আমি কই মুরব্বী আনো বিবি বুঝি নাই।
মানে আপনার আলিয়া কেমন আছে, পরিবার কেমন আছে? আমি ভালো আছে, ভালো আছে। তুই যে আনো বিবি যে কইলেন, এটা আমি কই, আমি আনো বিবি কই, ঘরে গেলে এটা আনো, এটা আনো, এটা আনো, এটা আনো, এজন্য নাম দিয়ে দিছি আনো বিবি। তা আসলে আমার মনে হয় গড়ের হেরা উল্টাছে মনে হয় না, হেরারও জিতাই দিমু পরে, জিতামু। হ্যাঁ, তো আমারও মনে হয় যে ঘরে গেলে এটা আনো, এটা আনো, এটা আনছো না কেরে, এটা আনছো না কেরে, আরে বাবা রে সারাক্ষণ খালি আনো আনো আনো, এই জন্য নাম হয়ে গেছে গা আনো বিবি। আইনার কোনোদিন সন্তুষ্ট করা যায় না, সারাটা জীবন ঝগড়া চলতেছে। স্বর্ণ দিতারছেন না যে বাবা, কানেরটা দিছিলেন, গলারিটা দিতারছেন না, এইটা আর বলে না, এটা আর বলে না বাবা, কোত্থেকে দিবেন, টেহা নাই পয়সা নাই। আপনি এটা নিয়ে ঝগড়া হয়েছে, কালকাও হয়েছে। আজকে ঘরে ঢুকা গিয়ে একটা সালাম দিলেবেন, যেই মাত্র সালাম দিবেন, এই যে আপনার ঝগড়াঝাটি ছিল না, 1 লাখ টাকার ঝগড়া 1 মিনিটে শেষ। ঠিক না ঠিক? 1 মিনিটে শেষ। আজকে আর ঝগড়া করতো না। কি রে, আমার সাহেব দিয়ে আমারে আজকে একটা সালাম দিল রে। এইভাবে 2-3 দিন সালাম দিবেন, ঘরে গিয়ে দেখবেন ঝগড়া করার কোনো সুযোগই নাই। এই ঘরে শান্তি আইব ইনশাল্লাহ। যেই ঘরে স্বামী স্ত্রীরে সালাম দেয়, স্ত্রী স্বামীরে সালাম দেয়, এই ঘরটা এমনিতে আস্তে আস্তে একটা জান্নাতের টুকরা হয়ে যায়। যে ব্যক্তি সালামে দুর্বল, সে সবচেয়ে বড় কৃপণ, তার থেকে বড় কৃপণ নাই। আমার তো মনে হয় আর ওয়াজ করার দরকার নাই। হুজুর এবার আয়সা বললেই ভালো। হুজুর অনেকক্ষণ আগে আইছে, তাই না? ঘন্টা আমার ফুরাইছে। 41-এ শুরু করছি, 41 হইতে আরো 2 মিনিট বাকি রয়েছে। 41-এ শুরু করছিলাম আর কি। তাইলে কি আর 2টা মিনিট কইতাম? ওই 2 মিনিট কইতাম। তাইলে সালাম দেওন তো নাকি? সালাম দেওন তো? হ্যাঁ, সালাম ছোট বড় এর মধ্যে কোনো বাছবিচার করা যাবে না। আমরা সালাম দেব, আর সালামটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক পছন্দের, অনেক পছন্দের, অনেক পছন্দের। আরেকটা হাদিস, আমার সনদ যাচাই করার খুব একটা সুযোগ হয়েছে না। আমি হাটাজারি মাদ্রাসার যে বাবা হুজুর আছে না, বাবা হুজুরের হাদিসটা আমি শুনছিলাম, উনি আমার দলিল। উনি একটা কথা বলছিলেন, আমার মোবাইলে সেভ করে তুই দিছি বাবা হুজুরে, লাডিটা লইয়া গিয়ে স্টেজে উঠছে, উঠটা গিয়া পাগলের মতো হাদিস একটা কইলেছে ডাইরেক্ট। মান সাল্লামা কইতাম নি, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাতিন আও ফুরাদা লাইলান আও নাহারা ফামাতা যালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। ওই মে সুবহানাল্লাহ কই। বাবা হুজুর মনে হুজুরের উস্তাদ, আমরা উস্তাদ হুজুর, বাবা হুজুর। হ্যাঁ, তাহলে জাগামতি কইছি বাবা হুজুর, হুজুরের উস্তাদ কি কইছে? মান সাল্লামা, এই হাদিসটা শুনে রাখো, বাবা হুজুরের হাদিস। মান সাল্লামা 40 রাজুলান ফি জামাতিন আও ফুরাদা লাইলান আও নাহারা ওয়া মাতা ফামাতা যালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একদিনে 40 জন মানুষকে সালাম দেবে, কয়জন রে? 40 জন মানুষকে যে সালাম দেবে, জমাতের মধ্যে হোক, আলাদা আলাদা ভাবে হোক, হয়তো আলাদা 40 জনকে দিবে, তা না হয় একসাথে বসে রয়েছে 30 জন, 30 জনকে দিবে, সামনে আর 10 জন বসে রয়েছে 10 জনকে দিবে, 40 হয়ে যাবে। ঠিক না ঠিক? জমাতেও হইতে পারে, ভিন্ন ভিন্ন ভাবেও হইতে পারে। 40 তো আপনি পুরা করতে পারেন। বাজারে চারটো লেগেছেন, সালাম দিলেন, 20 জন হয়ে গেছে, আরো 10 জনকে দিলেন, 30 জন হয়ে গেছে। রাস্তায় হাঁটতে 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 বাড়ির দিকে আইসেন, 9 জনকে দিয়েছেন, 39টা হয়েছে, একটা বাকি রয়েছে, কারে দিবেন? ঘরে আইসা সালাম একটা দিয়ে দিবেন, 40টা হয়ে গেছে। ঠিক না ঠিক? ভিন্ন ভিন্ন ভাবে হোক, একসাথে হোক, রাত্রে হোক, দিনে হোক, যে ব্যক্তি 40 জনকে সালাম দিয়া সঙ্গে সঙ্গে মারা যাবে, ওই দিন মারা যাবে, সে জান্নাতে চলে যাবে। বাবা হুজুরি কইছে। তো এটাই যে শুধু জান্নাতে যাওয়ার কারণ, আমার মনে হয় এটার মধ্যে অনেক ব্যাখ্যা আছে। যেই ব্যক্তির দ্বারা এই আল্লাহ এই আমলটা করাইব, আল্লাহ নিশ্চয়ই তার দ্বারা অন্য আমল করাইয়াই তার জান্নাতে নিব। ঠিক না বেটি? মনে হয় আর কি। সালামের গুরুত্ব আছে না নাই? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, সবচেয়ে দুর্বল অক্ষম ব্যক্তিকে, যে দুয়াতে দুর্বল, আজাজুন নাস মানে আজিজা ফি দুআ। 2 নাম্বার, সবচেয়ে কৃপণ আবখালুন নাস কে? সবচেয়ে বড় কৃপণ কে? ইমাম বাকিল আলাইহিস সালাম। তাহলে আজকে থেকে দুয়ার প্রতি ইহতিমাম করব না? দুয়ার পাওয়ার অনেক বেশি। 2-1টা হাদিস তো শুনাইছি, এরপরে সালামের প্রতি যত্নবান হব না ইনশাআল্লাহ?
সালামের প্রতি যত ছোট বড় কোনো বাছবিচারা করব না। এই দুইটা এখান থেকে মেসেজ নিয়ে গেলেন, আর পরে আমাদের মুরব্বী যা মেসেজ দিবেন ওগুলো নিয়ে যাইবেন। আপনারা কেউ যাবেন না, আশা করি সবাই শুনবেন। এরপরে আমাদের ডাক্তার কারি সালাউদ্দিন সাহেব আসতেছে, বয়ানের জাহাজ, ঘন্টা দেড়েক তো কোনো বিষয় না, টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করতে পারে। আল্লাহ আপনাদের সকলকে এই মাহফিল